আমরা সবাই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানি। সবচেয়ে এখন জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবার, এরপরে এখন আপওয়ার্কই ধরা হয়, কিন্তু ফাইবার আস্তে আস্তে র্যাঙ্ক করছে। সো আমরা যারা যারা কাজ শিখছি সবাই জানি যে এখানে আমাদের সেই সার্ভিসগুলো সেল দিব। কিন্তু এখন আমাদের যারা ডিজিটাল মার্কেটার, এখানে সবাই ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তাদের এখন প্রধান সমস্যাটা হচ্ছে কি, অ্যাকাউন্ট তৈরি করা সবাই পারে, কিন্তু অ্যাপ্রুভটা এখন ঝামেলা হয়ে যাচ্ছে। মানে অ্যাকাউন্ট এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে করলেই অ্যাপ্রুভ হয় না। শুধু আমি কথা বলবো এগুলা শুনলেই যে অ্যাপ্রুভ হবে এমন না। আমি অ্যাপ্রুভের সবকিছু দেখাবো, যেভাবে দেখাবো ওইভাবেই করতে হবে, কিন্তু একটা ডিটেলস কথা ওভারভিউ বলবো যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য। প্রথমত আমরা জানি যে ফাইবার অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগবে। ফাইবার অ্যাকাউন্ট নিড ইনফরমেশন, মনে করেন অ্যাপ্রুভ তো আমি করাবোই। এটা আমাদের ডিজিটাল মার্কেটারদের এখন ইদানিং এটা হচ্ছে, আগে এই ঝামেলাটা হতো না। আগে দেখা গেছে যে খুব করলেই আমাদের অ্যাকাউন্ট হয়ে যেত। এখন আপনাদের এর জন্য আমাদের এক্সট্রা ক্লাস নেওয়া লাগতেছে, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য 1 সপ্তাহ খালি খালি সময় যাচ্ছে আমাদের, আর কোনো কিছুই না। এর আগে আমাদের এই ঝামেলাটা ছিল না, অ্যাকাউন্ট করলেই হতো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নিড ইনফরমেশন, প্রথমত যে কোনো একটা জিমেইল, যে কোনো একটা জিমেইল মনে করেন। এখন কথা হলো যে আপনি যে কোনো জিমেইল ইউজ করতে পারবেন, তবে শর্ত হয়েছে যে এর আগে যদি একবার ওই জিমেইল ফাইবারে ইউজ করে থাকেন, তাহলে আর সেই জিমেইলটা ফাইবারে ইউজ করতে পারবেন না। এখন অনেকে টেস্ট পারপাসেও দেখা গেছে যে ফাইবারে জাস্ট একটা জিমেইল দিয়ে লগ ইন করছে, এক্ষেত্রে সমস্যা নাই। ফাইবারে যদি আপনি সেলার হিসাবে অ্যাকাউন্ট করেন কোনো জিমেইল থেকে, আর যদি মনে করেন সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, বা ওই জিমেইল আপনার মনে নাই, বা অনেক কিছু, তাহলে কিন্তু আপনি আর ওই জিমেইল ইউজ করতে পারবেন না। এই যে বিকেএমএস সেলার অপশন আছে, অনেকে এরকম সাইন ইন করে জাস্ট জিমেল দিয়েই করেছে, জাস্ট এক্সাম্পল। কিন্তু কেউ যদি এরকম একটা সুন্দর অ্যাকাউন্ট ভাবে করে, মনে করেন আমি দেখাই, একজন সেলারের যদি প্রোফাইল দেখাই, এই যে এই লোকের মোর অ্যাবাউট এই অপশন, যেমন একদম সুন্দরভাবে সবকিছু দিয়েছে, কি কি করবে একজন সেলার হিসাবে যে অ্যাকাউন্টগুলো। সো এরকম যদি কেউ অ্যাকাউন্ট করে থাকে এবং অ্যাকাউন্ট করার পরে মনে করেন অ্যাপ্রুভ হয় নাই, অথবা ডিজেবল অথবা নষ্ট যে কোনো কিছু হয়ে গেছে, তাহলে ওই অ্যাকাউন্টে জিমেইল যেটা আমরা ইউজ করেছিলাম ওইটার ইউজ করা যাবে না। এখন অনেকে বলে যে ভাই নতুন জিমেইলকে ইউজ করব, নতুন জিমেইল আসলে সব কোনো ফ্যাক্ট না। যে কোনো জিমেইল, খালি আপনি একবার ইউজ, সেলার অ্যাকাউন্ট হিসাবে ইউজ করছেন কিনা সেটা খেয়াল রাখবেন। আর আপনি যদি এমনিতে এরকম সাইন ইন করে থাকেন, জাস্ট অনেকে দেখা গেছে শুধু এই যে সাইন ইনে ক্লিক করে গুগল দিয়ে করে রাখছে, মানে একটু এরকম দেখা টাকার জন্য, ওই জিমেল আবার ওইটা দিয়েই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই। তো এইগুলো হলো কমন কোশ্চেন যেগুলো মানুষ বেশি করে, মানে সিম্পল জিনিস। তো সেম ভাবে একটা জিমেইল, তো আমি রিকমেন্ড করব যে জিমেইলগুলো আমরা বেশি ইউজ করি ওই জিমেইলটাই সবসময় ইউজ করা ভালো। কারণ কি, ওই জিমেইলের নোটিফিকেশন আসলে আমরা বেশি দেখতে পারবো, ফাইবারে কোনো কিছু ওই জিমেইল দিয়ে জয়েন হওয়া বেটার। ওকে, এরপর হলো একটা ফোন নাম্বার দরকার। অবশ্যই রিয়েল একটা ফোন নাম্বার ইউজ করবেন, যে ফোন নাম্বারটা অলওয়েজ ওপেন থাকে, কল আসে, অলওয়েজ ইউজ করেন এক কথায়। জানো এই নাম্বারে কোনো কোড পাঠালে ফাইবার সেটা আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারি। এখন কথা হলো, ফাইবার এমন সিস্টেম যে এক, এটা শুধু ফাইবার না, সকল সোশ্যাল মিডিয়া বলি, অ্যানাদার অ্যাকাউন্ট বলি, যে অ্যাকাউন্টে আমরা যদি একবার কোনো একটা জিমেল ইউজ করি, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আর পরবর্তীতে ওই সেম জিমেল ইউজ করা যায় ওখানে? কখনোই যায় না। তো এই ফোন নাম্বারটাও সেম ভাবেই আসলে ইউজ না করাই ভালো। ঠিক আছে,
মানে একবার যদি আমি মনে করেন কোনো ফাইবারে এগুলো ইউজ করে থাকি এরকম অ্যাকাউন্ট করার জন্য একজন সেলার হিসাবে, সেই অ্যাকাউন্ট আমার নষ্ট, ডিজেবল অথবা অ্যাপ্রুভ হয় নাই, তাহলে আমি বলবো যে এই জিনিসের আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করবেনও না। তাহলে আপনাকে অ্যানাদার জিমেইল লাগবে, অ্যানাদার একটা কি লাগবে, ফোন নাম্বার। আর যদি আপনি ইউজ না করেন তাহলে যে কোনো রিলেটেড ফোন নাম্বার এটা। 2 নম্বরে ফুল নেম লাগবে উইথ এনআইডি কার্ড সেম টু সেম আর কি, মানে এনআইডি কার্ড সহ সেম টু সেম। এখন কথা হলো যে প্রত্যেকেরই তো আমাদের ফুল নেম থাকে, এনআইডি কার্ডে যেভাবে আছে ওই রকমই। এখন আমাদের যাদের এনআইডি কার্ড নাই তারা করব কি, আমাদের বাসার কারো এনআইডি কার্ড থেকে অ্যাকাউন্ট করতে পারবো। তবে অবশ্যই যে লোকের এনআইডি কার্ড ইউজ করবেন সেই লোকটা যেন থাকে, জীবিত থাকে। আবার মৃত ব্যক্তির এনআইডি কার্ড ইউজ করবেন না। কা- মানে আপনি ফাইবারে আপনার নিজের যদি এনআইডি কার্ড না থাকে, আমার বয়স হয় নাই এরকম তো অনেক আছে, সেক্ষেত্রে আপনি বাসার যে কোনো যার এনআইডি কার্ড হয়েছে সেটা আপনি আবার ফাইবার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। মানে এনআইডি কার্ডটা লাগবে হলো আমাদের ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তো ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ডের যে নামটা থাকে ওই আমার ফাইবার অ্যাকাউন্টেও ফুল নামটা কি সেম টু সেম দিতে হয়। এখন আবার অনেকে বলে যে ভাই আমার এনআইডি কার্ডে আছে বাংলা নাম, আমার কি ফাইবারে বাংলা দিতে হবে? আসলে এমন না, ইংলিশ নামটা দিলেই হবে। এইগুলো আর আসলে ছোটখাটো কোশ্চেন যারা করে তাদের জন্য আমি এগুলো সব বলতে আছি। বাংলা নামের কোনো ফ্যাক্ট না। ক্যাপিটাল লেটার এনআইডি কার্ডে থাকলে আপনার যেখানে ক্যাপিটাল লেটারে দিতে হবে এমন না। এই যে এই ব্যক্তির দেখেন, এই ব্যক্তির যে এইখানে আমরা নামটা দেখতে পাচ্ছি না, এই যেটা, এটা আসলে তার ইউজার নেম। ইউজার নেম কোনটাকে বলা হয় আমি আপনাকে দেখাই। এইটা কি আমার প্রধান নেম না ইউজার নেম? এটা তো মেইন নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আর উপরেরটা কি? তাহলে আমার ইউজার নেম আর এটা কি মিল আছে? কই মিল আছে? নাই। তার মানে হলো কি, আমরা ফাইবারে যখন অ্যাকাউন্ট করব তখন আমাদের একটা ইউজার নেমও দিতে হবে। কি দিতে হবে? ইউজার নেম। এটা আপনি যে কোনো নেম ইউজ করতে পারবেন। এই নাম, এই নামে আসলে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। কি বলছি বুঝছেন? আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে আমি যে মেইন ফুল নামটা দিব। যেমন দেখেন, আমার ফেসবুকে এই নামটা দাও, ইউজার নেম আমি ভুগিযোগী যা পাইছি সেটাই দিয়ে রাখছি। তো আমি যখন ফেসবুকের কাছে ভেরিফাইয়ের জন্য আবেদন করব, সেক্ষেত্রে কিন্তু তারা ইউজার নেম দেখবে না, দেখবে কি আমার মেইন নেম। আবার দেখবে কি আমার ছবি। এনআইডি কার্ডেও এরকম সেম, সেম ছবি বলতে আমার ছবি থাকতে হবে আর কি। এখন এনআইডি কার্ডের ছবি তো বুঝেনি যে কিভাবে হয়, কিন্তু ওই যে একটা চোখের আইরিশ, একটা তো ভাবসাব থাকে। তো আমার ফাইবারও এইভাবেই সেম, যে আমার ফুল নেমটা হলো কি আসল, ইউজার নেমটা আমার কোনো ফ্যাক্ট না। এই লোকে দেখেন কি ইউজার নেম দিয়েছে, এসিএম এক্সপার্ট, কিন্তু এখানে তিনি তার প্রোফাইল পিকচার দেয়নি, এমনি লগো দিছে। এখন মনে করেন আমার অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করলাম, একবার ফেসবুকের কাছে যাচাই করে ফেললাম, তাহলে আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি না যে কোনো কিছু? কিন্তু আমার যাচাই করার সময় তো আর এই রকম নর্মাল প্রোফাইল পিকচার রাখা যাবে না, তখন আমার ছবিটা লাগবে। তাহলে আমরা প্রথম অবস্থায় যখন অ্যাকাউন্ট করব ফাইবারে, আমার একটা সুন্দর একটা কি ইউজ করব, ফটো। এখন এই ফটোটা আমরা ইউজ করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডের পিছনে যেন নারকেল গাছ, এরপরে মনে করেন আমাদের উঠোন, ঘরবাড়ি না থাকে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কি করব, ইমেজ ইউজ করব। এখন দেখেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো জিনিসই আমাদের উচিত প্রফেশনাল ভাবে করা। ক্যানভা থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো বানাতে পারি, অথবা আমরা চাইলে সার্কেল বানাইতে পারি, কত কিছু করা যায়। অথবা অনলাইনেও তো আছে, এই যে পিজি রিমুভ লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন একটা সাইট পাবো। এখানে গিয়ে আমাদের যে কোনো একটা ছবি আপলোড করলে সেটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি একটা ছবি আপলোড করি এখানে,
মনে করেন আমার ফাইলে যাই, এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, সো আমি এটাকে ওপেন করলাম। এরপরে এই যে ডাউনলোড করলেই এটার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সুন্দর না? এখন আমরা চাইলে এটা ক্যানভা থেকেও করতে পারি। তো একটা ইমেজের সাইজ বেশিরভাগ আমরা জানি যে স্কোয়ার ইউজ করা হয়। স্কোয়ার সাইজ এগুলোকে বলা হয় সমান সমান যে সাইজগুলো 1080 ইন্টু কত, 1080। এই যে 1080 ইন্টু 1080, 1200, 500, 500, এক কথায় সমান সমান হোয়াইট হেড যেটা দুইটাই থাকবে। এখন দেখেন আমি এই জায়গা থেকে আমি একটা আমার ইমেজ আপলোড করে ক্যানভা থেকে আমি করি, এটা আমার প্রিমিয়াম আছে দেখে আমি করতে পারবো। আপনাদের প্রিমিয়াম না থাকলে আপনারা এই যে সাইট থেকে ফ্রি কইরা এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড কইরা এই ক্যানভাতে এখান থেকে কি করবেন, আপলোড করবেন, তাহলেও হবে। তাহলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এডিট ইমেজে যাচ্ছি, সো আমরা বিজি রিমুভে যাচ্ছি। তাহলে এটা ক্যানভা থেকেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আমি যদি পিছনেটাকে কালার হোয়াইট না দিয়ে অন্য দিতে চাই, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে চেঞ্জ করতেও পারি, কোনো সমস্যা নাই। এই যেভাবে আমাদের পাসপোর্ট সাইজের ছবি টবি আমরা বানাই না অনেক সময়, এরকম ভাবে চাইলে আপনি দিতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ডেরই। ঠিক আছে, এক কথায় একটা পাসপোর্ট সাইজের ছবির মতো। এখন অনেকে শুধু ব্যাকগ্রাউন্ডও রাখবে, একা একজন যে স্টাইলে রাখুক, অনেকে আবার দেখবেন এরকমই দেবে। মনে করেন আমি একটা নিলাম শেপ অথবা বক্স ফ্রেম যেটাকে বলা হয়। এখন এই জিনিসগুলো আর কি একটু আমরা সুন্দরভাবে করার ট্রাই করব। মনে করেন এই ফুল বক্সের ভিতরে আমার ছবিটা আমি এখানে ফেলে দিলাম। এই যে চাইলে এভাবেও আমরা দিতে পারি, পারি না? তাহলে সেম আগে, এখন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে চাই, তাহলে আগে ইমেজটা নিয়ে আসব, নিয়ে এসে ব্যাকে যাই, ইমেজটা আগে ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে দিই, এরপর এর উপরে ফেলে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেও হবে বক্সের ভিতরে। আপনি আবার চাইলে সার্কেল করতে পারবেন, যা খুশি ইচ্ছা। এক কথা একটা ইমেজকে আপনি টার্গেট নেবেন যে আমি সুন্দরভাবে করব। ঠিক আছে, এখন সাথে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যা দেন, এ হলো হলুদ, মনে করেন আমি এটাই দিই। এখন এগুলাকে আপনি সার্কেল করতে পারেন, সার্কেলেরও এখানে অপশন আছে, এই যে দেখেন, ওই জানি এই যে এটা। সো এটা যদি আপনি সার্কেল করতে চান, তাহলে এই যে সার্কেলের ভিতরে, কিন্তু সার্কেল করলে আর কি ওই যে এইটা দেখায় না। এখন এটা হলো ইমেজের উপরে ডিপেন্ড করবে, বুঝছেন? এক কথায় আপনি সুন্দরভাবে ইমেজগুলোকে কড়া কায়দায় একটু প্রফেশনাল ভাবে ইউজ করবেন। যখন আপনার, এখন কথা হলো কার ইমেজ ইউজ করব, এই যার এনআইডি দিয়ে আমি কি করব, অ্যাকাউন্ট করব, সমস্ত ইনফরমেশন তার। শুধু আপনি ইউজার নেম আবুল কালাম, মজিদ টজিদ যা ইচ্ছা খুশি দিতে পারবেন, মনে থাকবে। যখন আমার ভেরিফাইড হবে অ্যাকাউন্ট, ভেরিফাইড হয়ে গেল, তখন কিন্তু আবার আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, ছবি চেঞ্জ করা যাবে না, এক্ষেত্রে সমস্যা নেই, যাচাই তো একবার করেই ফেলছে। আবার আপনি ইউজার নেম একবার তৈরি করলে সেটা আর চেঞ্জ করা যায় না ফাইবারে, কিন্তু অনেক ঝামেলা আছে অ্যাকাউন্ট ডিসেবল ডিসেবল কইরা। তো এই ইনফরমেশন গুলো আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হলেই এনাফ, আর কিছুই না। তাহলে একটা যে কোনো একটা জিমেল অথবা কি ফোন নাম্বার যেটা একবার ইউজ করছি সেটা আর আমরা ইউজ করব না, এটা তো সব অ্যাকাউন্টই। এরপরে ফুল নেম, আমার এনআইডি কার্ড না থাকলে আমার বাসার কারো এনআইডি কার্ড দিয়ে আমরা, অনেকে এখানে স্টুডেন্ট আছে যারা আসলে স্টুডেন্ট, যাদের এনআইডি কার্ড নাই। এখন কথা হলো যে এনআইডি কার্ড না, যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে, পাসপোর্ট থাকে, তাহলে হবে, কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে হবে না। এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো হবে। এখন স্মার্ট এনআইডি কার্ড হলেও হবে, নর্মাল এনআইডি কার্ড হলেও হবে, কিন্তু রিয়েল হতে হবে। অনেকে অনলাইন থেকে ফেক বানায়, সেটা হবে না। ফাইবারে কোনো কিছু ফেক ইউজ করাই যাবে না। আমরা ট্রাই করব কি জানেন, একবারই অ্যাকাউন্ট করব, আর অ্যাকাউন্টটা সারা জীবন টিকেই রাখতে, বারবার আমাদের অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। আর কি বলছি বুঝতে পারছেন, যে আমরা ট্রাই করব একটা অ্যাকাউন্ট আমি করব, সেটাই আমি সারা জীবন রাখবো। আপনি যদি মনে করেন, আপনি যদি বারবার একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার নামে করেন, তাহলে আপনি কি অনেক কিছু হারাবেন না? তাহলে জিনিসটা সেম ভাবে এভাবেই জাস্ট একটু তুলনা করলেই হয়। আমরা
এখন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে পুরাতন, আপনারা কত স্টুডেন্ট আমার অ্যাড আছেন, যদি আমার অ্যাকাউন্ট আমার ডিজেবল হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে আবার নতুন অ্যাকাউন্ট করা যাবে, এমন কোনো সমস্যা নাই, কিন্তু আমার লস না জিনিসটা। আমি কত, তো ফাইবারও এরকম ভাবি। তাহলে আমরা ফটোগুলো একটু প্রফেশনাল টাইপের ইউজ করব। এগুলা একটা প্রোফাইলকে যদি সুন্দরভাবে সাজানো হয়, সেগুলো আসলে কেউ আমার প্রোফাইলে এসে, এক কথায় ফাইবার প্রোফাইল বলতে বোঝানো হয় আমার একটা দোকান। সো আপনার দোকানের ডেকোরেশন যদি সুন্দর থাকে, বাইরে থেকে মানুষ এমনি চাকচিক্য মনে করে চলে আসে, তাহলে আমাদের দোকানগুলোকেও একটু সুন্দর করতে হবে। খালি করলাম আর হয়ে গেল এরকম না, এই জিনিসগুলো সাজানো আপনাদের জানা উচিত। তাহলে আমি এটাকে মনে করেন যে এই ফাইলটা ডাউনলোড করে রাখি, এইটাই আমি ইউজ করব। ফুল ছবিটা দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখতে খারাপ না, ভালোই লাগতে আছে। তাহলে আমি এটাই ইউজ করব, মনে করেন দিলাম। ওকে, তাহলে আমার সব ইনফরমেশন আমি রেডি করলাম। এখন আমার এনআইডি কার্ড দেখে, আমি তো আমার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনার বাসার কারো একজনের থেকে খুললেও কিন্তু হবে। এখন কথা হলো যে অনেক সময় ক্লায়েন্ট আপনার যদি লাইভে আসে, তখন তো দেখা যাবে যে নাম একজন কিন্তু আপনি পার্সোনাল একজন, এক্ষেত্রে সমস্যা আপনি বুঝাই বললেই হবে যে আমার আসলে এনআইডি কার্ডই হয় না, যার কারণে আমি এটা করছি, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? হ্যাঁ, মেয়েরা নিকাব পরা ছবি দিতে পারবেন, শুধু প্রোফাইল পিকচারটা দিলেই হবে। তারপরে আমরা যখন আমাদের ভেরিফাই চাইবে ফাইবার, আসলে ফাইবারে এখন আবার সিস্টেম আছে দুই রকম। সেটা হলো কি, ফাইবারে অ্যাকাউন্ট করার সময়ও এখন ভেরিফাই করা যায়, গিগ দেওয়ার সময় এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে হলো কি, ফাইবার নিজ ইচ্ছায় চাইবে আপনার কাছে, আর আপনি চাইলে নিজেও জোর করে ভেরিফাই করতে পারবেন। এই দুইটা ফিচার এখন, আগে আগে ছিল শুধু ফাইবার যখন আমার কাছে ভেরিফাই চাইতো তখন আমরা ভেরিফাই করতাম। কি বলছি বুঝতে পারছেন? এখন অ্যাপ্রুভেড নাম্বার ওয়ান টিপস হলো এটাই, আমি যখন অ্যাকাউন্ট করব, আমি সাথে সাথেই ভেরিফাইটা করে ফেলবো, তাহলে তার কাছে আমি কি হয়ে যাব। হুম, হ্যাঁ এটা। এখন আপনি কিন্তু ভেরিফাইড ছাড়াও, মানে ভেরিফাইডটা আমাদের কখন লাগবে, আমরা অ্যাকাউন্ট করতে আমাদের ভেরিফাইড লাগবে না। আর একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কখন, সেটা আমরা একমাত্র বুঝতে পারবো আমরা যখন এই জিনিসগুলো দিব। এটাকে কি বলে জানি, গিগ। যখন আমরা গিগ পাবলিশ করব, তারপরে আমরা বুঝবো যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইবে, হয়েছে কি হয়েছে না। কোনো সানগ্লাস পরা ঠরা এসব পিক দেওয়া যাবে, তবে কালো সানগ্লাস না, যেন চোখ দেখা যায় এমন সানগ্লাস, ঠিক আছে, কালো সানগ্লাস না। এখন অ্যাপ্রুভ, যখন আমরা এই ফাইবারে অ্যাকাউন্ট করে ঠরে যখনই গিগ দিতে যাইব, তখন আমাদের দুইটা অপশন আছে গিগ পাবলিশ করার সময়, যে তুমি এখনই অ্যাপ্রুভ করার একটা অপশন, মানে ভেরিফাইড করার অপশন আসবে। আর একটা আসবে যে ভেরিফাইড ছাড়া, মানে মনে করেন উইদাউট ভেরিফাইড, উইথ ভেরিফাইড। ওখানে আরো আসে যে অ্যাজ এ প্রাইমারি জব আর একটা সেকেন্ডারি হিসেবে থাকে। তো ওইখান থেকে দুইটা অপশনের যদি আমরা একটা সিলেক্ট করি, তাহলে আমাদের ভেরিফাই অ্যাকাউন্ট করে দেন গিগ পাবলিশ করতে হবে। আর একটা অপশন আসে, সেটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না, তাছাড়াই গিগ কি হয়ে যাবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট একদিন না একদিন ভেরিফাই করতে হবে আপনার। এখন অ্যাপ্রুভেড টিপসের ক্ষেত্রে আমি বলবো যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড কইরাই দেন গিগ পাবলিশ করি, তাহলে আমার জন্য কি ভালো। আমার কথা কি বুঝছি? তাহলে আমার জিনিসটা ভালো এই কারণে, যদি ভেরিফাইড কইরে আমি গিগ পাবলিশ করি, তখন ওরা মনে করবে একটা ভেরিফাইড প্রোফাইল। আবার আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবেও তো কিসের পরে, গিগ পাবলিশের পরে। অ্যাকাউন্ট করতে আমাদের 1 মিনিটও লাগবে না। আমার কথা কি বুঝছি? কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভটা হবে কখন, যখন আমরা একটা গিগ কি করব, তারপরে বুঝবো আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কি হয়েছে না। কিন্তু অ্যাকাউন্ট যদি কারো আগের অ্যাকাউন্ট থাকে, হোল্ড কখনো করা, আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন। আবার চাইলে কি নতুনও করতে পারেন। এখন অনেকে বলবে যে এক কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট করা যায়। হ্যাঁ, আপনি যদি এক কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন,
সেক্ষেত্রে উইন্ডোজ দিয়ে আর কি, উইন্ডোজ দিয়ে করাটা ভালো, উইন্ডোজ দিয়েই আমরা করব, মনে থাকবে। আবার আর একটা ঝামেলা আছে যে একই নেটের কানেকশনে একসাথে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় যাইয়া চাইলে ওয়াইফাইতে কানেক্ট করতে পারবেন, কিন্তু কানেক্ট করার আগে আপনার জানতে হবে যে এই ওয়াইফাই কানেক্টে আরো অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট কানেক্ট করা অথবা লগ ইন করা কি আছে কিনা। আবার আসি, দেখেন যেগুলো কমন কোশ্চেন সবার, সেগুলো আমি বলতেছি মূলত এগুলোই আমাদের আসল, অ্যাকাউন্ট করতে 1 মিনিটও লাগবে না, আমি তো বললাম জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেব। এরপর অনেকে বলে যে আমার একই অ্যাকাউন্ট, আমি কি 2-3টা ল্যাপটপে লগ ইন করতে পারবো? অবশ্যই পারবো, যদি ওই ল্যাপটপে অ্যানাদার অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে। আমার একই অ্যাকাউন্ট আমি কি চাইলে আমার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার তিনও জায়গায় লগ ইন করতে পারবো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। মোবাইলে ফাইবারের অ্যাপস আছে একটা, সেটা নামাইয়াও লগ ইন করতে পারবো। তবে দেখবো যে আমার একই কম্পিউটারে মাল্টিপল অ্যাকাউন্ট যেন লগ ইন না থাকে, আর একই নেটের কানেকশনে যেন কি মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন না থাকে। এখন অনেকে বলতে পারে যে যদি ক্যাটাগরি ভিন্ন হয়, মনে করেন একজন লোক করছে ডিজিটাল মার্কেটিং এর কাজ আর একজন করে ওয়েব ডেভেলপারের, তখন কি ক্যাটাগরি ভিন্ন না? ক্যাটাগরি ভিন্ন হলে করা যায়, কিন্তু আমি রিকমেন্ড করব যে একই নেটের কানেকশনে কোনো দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন না করা ভালো। কিছুদিন আগে একই কানেকশনে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, সাথে সাথে দুইটা ডিসেবল হয়েছে, শেষ। ডিসেবল হলে আর ব্যাকের অপশন নাই। এই জন্য আমি বলবো কেউ যদি একাধিক ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে চান, আলাদা ইন্টারনেট নিবেন, মানে ওয়াইফাই, আলাদা কি নিব, ল্যাপটপ অথবা কম্পিউটার। কথা কি ক্লিয়ার? এখন হ্যাঁ, আপনি ক্যাটাগরি আলাদা হলেও রিস্ক থাকবে, কিন্তু সো রিস্ক লই আমার লাভ আছে। কিন্তু এগুলা কিন্তু এনআইডি কার্ড চেঞ্জ করার কোনো অপশন নাই। এনআইডি কার্ড সাবমিট করলে ওটা ফাইবারের, মনে করেন ইসরায়েলে চলে যায় ফাইবার অফিসে। এখন যদি আপনি ইসরায়েল ফাইবার অফিসে যেতে পারেন, তাহলে ওই জায়গা থেকে এনআইডি কার্ড আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। বুঝছেন? এই অপশন একমাত্র চেঞ্জ করা। তাহলে আমরা, আমাদের কারো যদি একাধিক অ্যাকাউন্ট ইউজ করার ইচ্ছা থাকে, আমার কথা একটাই, ল্যাপটপও নিব আলাদা অথবা পিসি যাই বলি, মোবাইলও হবে আলাদা, আর নেটওয়ার্কও হবে আলাদা। এখন অনেকে বলবে যে মোবাইলের ডেটা, একটা অ্যাকাউন্ট ইউজ করলেন ওয়াইফাই দিয়ে, আর একটা কি করলেন, মোবাইলের হটস্পট। আসলে মোবাইলের ডেটায় অনেক ঝামেলা করে। কারণ কি, মোবাইলের ডেটা এমন একটা ডেটা, এর আইপি অ্যাড্রেস মিনিটে মিনিটে চেঞ্জ হয়, কিন্তু ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস কখনোই চেঞ্জ হয় না, যতক্ষণ না পর্যন্ত কেউ ম্যানুয়ালি চেঞ্জ করবে। কি বলছি বুঝতে পারছেন? এখন অনেকে বলে যে ভাই, আহ, আমার তো একই ওয়াইফাই, অনেক সময় থাকে শেয়ার আইপি। শেয়ার আইপি বলতে অনেকজন ইউজ করে আপনার আইপির মাধ্যমেই, এরকম কিন্তু ওই থেকে দিয়ে দেয় ব্রডব্যান্ড কানেকশন থেকে। আর একটা থাকে রিয়েল আইপি, মানে আপনার জন্যই ওটা স্পেশাল আইপি অ্যাড্রেস, ওটা আর এনাদার কোনো জায়গায় ইউজ হয় না। তো এটা আপনি আপনার যে যেখান থেকে নেটটা নিয়েছেন তার কাছে জিজ্ঞেস করলেই বলে দিবে যে তোমার এটা কি শেয়ার আইপি না রিয়েল আইপি। এখন বলুন যে শেয়ার আইপি ভালো না রিয়েল আইপি ভালো? হ্যাঁ, শেয়ার আইপি দিয়েও কাজ করা যায়, ঝামেলা নাই। রিয়েল আইপি দিয়ে করলে অনেক সুবিধা, স্পিড ভালো পাওয়া যায়, এরপরে নো রিস্ক, কোনো মানে কোনো ঝামেলা থাকে না, এক কথায় একদম সেম। সো রিয়েল আইপি আপনি নেট কানেকশন আলাকে বললে দিয়ে দেবে, হয়তো 500 টাকা নেয় আলাদা একটা রিয়েল আইপি নিলে। তো ওই নেটের লাইনটাই আপনি ফাইবারের সবকিছু ইউজ করতে পারবেন। এখন মোবাইলে, আমরা মোবাইলে যে লগ ইন করি না ফাইবার, এটা আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে ফাইবার লগ ইন করতে পারবো, মোবাইলে ডেটা ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু ওই মোবাইলে যেন দুইটা অ্যাকাউন্ট না কি কি না করি, লগ ইন না করি। ঠিক আছে? মনে করেন আমি বাসায় আমার কম্পিউটার আছে, ওইখানে আমি মোবাইল নিয়ে বাইরে আইছি, সো আমার ফাইবারে আমি মোবাইল লগ ইন করলে আমার যদি কেউ মেসেজ দেয় ফাইবারে, আমি মোবাইল থেকে তার সাথে চ্যাটিং করতে পারবো। আপনার তো সবসময় কম্পিউটার নিয়ে ঘোরা সম্ভব না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই মোবাইলে লগ ইন করলে ঝামেলা নেই, তবে মাল্টিপল না, একটা অ্যাকাউন্টই লগ ইন রাখবেন। আর আরেকটা বলছিলাম না, এই যে
কারণ কি মোবাইলের আইপি অ্যাড্রেস বা কোনো কিছু এগুলো আসলে ফাইবার ট্র্যাক করতে পারে না। মোবাইলের নেটের যেটা কম্পিউটারেরটা পারে। এবং এই যখন ওয়াইফাই থাকে এটার ম্যাক অ্যাড্রেস সহ ওরা নিয়ে নেয়। আর ম্যাক অ্যাড্রেস কখনো চেঞ্জ করা যায় না, যেটা আইপি অ্যাড্রেস থাকে একটা কম্পিউটারে। এই জন্য একটা কম্পিউটার থেকে মানে একটা অ্যাকাউন্ট ইউজ করতে বলে। এখন যদি আমাদের অ্যাপ্রুভ না হয় তাহলে কি আমার আরেকটা কম্পিউটার না সম্ভব? সেক্ষেত্রে আমরা উইন্ডোজ দিয়ে আবার করতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? এখন আমাদের ট্রাই থাকবে যে অ্যাপ্রুভ করারই। এখন এই জায়গায় আর একটা টিপস আছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের। ঝামেলাটা হলো কি, আপনি যদি একবার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলেন, এরপর যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়, ওই এনআইডি কার্ড আর ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি এনআইডি কার্ড ফাইবারের কাছে ভেরিফাইডে না পাঠান সাপোজ, তাহলে আপনি ওই নাম, কারণ একজনের তো একাধিক নাম থাকেই। আমার মোহাম্মদ আব্দুল্লাহ নামে অনেক আছে না। আমি যখন ওর কাছে এনআইডি দিব তখন ও আমারে বুঝবে যে আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমি যদি ওর কাছে এনআইডি কার্ড সাবমিট না করি, কি ওর কোনো বোঝার অপশন নাই আছে? তো এখন মনে করেন আমি এখানে আরেকটা জিনিস বলছিলাম, কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে কিন্তু কাজ হইতো না। আমি বলছিলাম যে আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে গিগ দিতে যাই তখন আমাদের দুইটা অপশন আসে, কি জানি? একটা ভেরিফাই করার, উইদাউট। তো আমরা যদি ভেরিফাইড অপশনে দিই, আমার এনআইডি কার্ড ভেরিফাইড টেরিফাইড করে গিগ পাবলিশ করলাম কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো না, তাহলে তাহলে তো ওই এনআইডি কার্ড আমরা কি করতে পারবো না। তাহলে আমরা ওইখানে কিন্তু আর একটা কাজ করতে পারি যে ভেরিফাইড না কইরা গিগ পাবলিশ করে দেখি আমার অ্যাকাউন্ট কি হয় কিনা। তখন ফাইবার যখন ভেরিফাই চাইবে তখন করেই বলবো, কারণ অ্যাকাউন্ট ওই একবার অ্যাপ্রুভই লাগে, বারবার আর লাগে না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের একটা রিস্ক থাকে না, কোনটা? হ্যাঁ, এখন কথা হলো যে এনআইডি ভেরিফাইড করলেই যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এটার কিন্তু গ্যারান্টি নেই। আমার কথা কি বুঝছেন? মানে কি কি বললাম যে এনআইডি ভেরিফাইড করলেই যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এমন কোনো গ্যারান্টি নাই। কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করা খুবই টাফ হয়ে যাচ্ছে। এক একজনের দেখবেন 3বার 4বারও অ্যাকাউন্ট করতে হবে। প্রথমবার অ্যাপ্রুভ না হলে আমরা কি করব, আবার কি করে ফেলবো, উইন্ডোজ মারতে হবে, মাইরা আবার ইনফরমেশন চেঞ্জ করে আবার অ্যাকাউন্ট করতে হবে। মানে শুধু এই জিনিসগুলো আমরা ইউজ করব না, ওই যে অ্যানাদার কি, মানে একই জিমেইল আর ফোন নাম্বার, কিন্তু আমরা নাম ইউজ করতে পারবো, ওই ক্ষেত্রে সমস্যা নাই। কারণ আমার তো এনআইডি কার্ড মনে করেন একটাই সেক্ষেত্রে। এবং তখন আমরা চাইলে ফটোটা আর কি ইউজ। আচ্ছা, এটা যখন আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না তখন টিপস আরো দিয়ে দিব, হ্যাঁ? এখন বললে মনে থাকবে না। এখন আমাদের অ্যাকাউন্ট করতে এই ইনফরমেশন গুলো লাগবে। তাহলে আমরা অ্যাপ্রুভের প্রথম টিপস ভেরিফাইড, যেটা এটাও বাদ। আমরা ভেরিফাইড করব না, রিস্ক নিব না। ভেরিফাইড ছাড়াই আমরা গিগ পাবলিশ করব, অ্যাপ্রুভ হোক আর না হোক। ক্লিয়ার? তাহলে প্রথমত অ্যাপ্রুভের টিপস নাম্বার 1 হলো যে অ্যানাদার ক্যাটাগরি অ্যাকাউন্ট ওপেন, অ্যাকাউন্ট ক্রিয়েটার কি? তার মানে আমি কাজ করি কোন ক্যাটাগরিতে কাজ করতেছি, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট করব না, আমি করব অ্যানাদার ক্যাটাগরিতে, যেখানে কম্পিটিশন কম, লোক সংখ্যা কম। মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের বাহিরে, ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল সার্ভিস। কিভাবে? আপনি যদি ফাইবারে যান তাহলে আপনি নিচে বা যেখানেই যান, এই যে ডিজিটাল মার্কেটিং এ যদি যান তাহলে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস আছে, এগুলো সব কিসের সার্ভিস? ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস। তাহলে আমরা এর উপরে কোনো অ্যাকাউন্ট বানাবোই না। এই যে এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা বানাবো না। এখন কথা হলো যে আমরা যদি অ্যাকাউন্ট যেটার উপরে সাজাবো ওইটাই হয় অ্যাকাউন্ট ক্যাটাগরি। অ্যাকাউন্টের এমনি আলাদাভাবে ক্যাটাগরি সিলেক্টের কোনো অপশন নাই। কি বলছি বুঝছেন? আমার একটা দোকান, আমি ওষুধপত্র উঠালাম, সেটা ফার্মেসি, সব চেঞ্জ করে আমি পরাটা ভাজলাম এবং সবকিছু দিলাম, তখন কি হয়ে গেল? রেস্টুরেন্ট হয়ে গেল। তা এক্ষেত্রে কি আমার কোনো ক্যাটাগরি আছে? এখানেও সেম। আমি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করি, মনে করেন যে ফাইবার লগো মেকার সাপোজ, তো আমি অ্যাকাউন্টটা সাজাবো কির উপরে? এটাই আমার ক্যাটাগরি। এই লগো মেকার চেঞ্জ করে আমি আবার আমার ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আসলাম, তখন আমার ক্যাটাগরি কি হবে? কথা কি ক্লিয়ার?
তাহলে আমাদের ওইরকম স্পেশাল কোনো ক্যাটাগরি নাই। এখন দেখেন এর অ্যাকাউন্টটা যে রূপে সাজানো তার হলো এইটা ক্যাটাগরি, তার শুধু সার্চ ইঞ্জিন মার্কেটিং গুগল অ্যাড উবার সাজানো। এটা তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই, কিন্তু তিনি শুধু গুগল অ্যাড নিয়ে কাজ করে, এই জন্য গুগল অ্যাড অ্যাকাউন্টের উপরে অ্যাকাউন্টটা সাজাইছে। এখন যদি এটাকে তিনি কাস্টমাইজ করলে তো সব কিছু এডিট করতে হবে না, গিগ ঠিক সব ফালাই দিতে হবে। ফালাই দিয়া তিনি মনে করেন যদি এসইও এর উপরে নিয়ে আসে, তখন তার ক্যাটাগরি কি হবে? এসইও। তাহলে সব কিছুই এডিট করা যাবে, ভেরিফাইড এর পরেও যাবে, আনভেরিফাইড এর উপর শুধু মেইন নামটা আর কি করা যায়, সমস্যা নাই ভেরিফাইড একবার হয়ে গেলে। তাহলে আমরা সব ইনফরমেশন, এখন কথা হলো যে আমরা যখন অ্যাকাউন্ট করব কোন ক্যাটাগরির উপরে, আমি কিন্তু বলছিলাম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কখন? অ্যাকাউন্ট করলে আমরা বুঝবো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না গিগ দেওয়ার পরে। তো অ্যাকাউন্ট করার সময় কিন্তু কেউ আবার SMS হাই উতাস দিয়ে না যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হবে গিগ দেওয়ার, অ্যাপ্রুভ হবে কি হবে না। এখন তাহলে আমাদের নাম্বার ওয়ান হলো যে অ্যানাদার ক্যাটাগরির উপরে আমরা কি করব? অ্যাকাউন্ট তৈরি করব। এখন এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই যে আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবো না, আমরা এডিট করে আবার নিয়ে আসবো কিসের উপরে? মাত্রই তো বুঝালাম যে আসলে ক্যাটাগরি কি, ফার্মেসির সবকিছু চেঞ্জ করে হোটেল দিলে হোটেল, এক কথা, এখানে আলাদাভাবে স্পেশাল এরকম কোনো ক্যাটাগরি নাই। ক্লিয়ার? তাহলে আমরা এখন কোন ক্যাটাগরির উপরে অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাকাউন্টগুলো একটু অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে বেশি, সেগুলো আমরা একটু খুঁজি। সেক্ষেত্রে প্রথমত এখন সবচেয়ে কঠিন কাজ হলো যে ওয়েব ডেভেলপের যে যত কাজ আছে ওইগুলো একটু কঠিন, ওইখানে জনসংখ্যাও কম। আর ডিজিটাল মার্কেটিং সহজ, জনসংখ্যা কি, এই কারণে ফাইবার মানি দেখে দেখে অ্যাপ্রুভ করে প্রফেশনাল লোকদেরকে। এখন এই ফাইবারে নতুন নতুন অনেক ক্যাটাগরি আসছে, কিন্তু কিছু ক্যাটাগরি আছে একদমই ইজি। তো আমরা ইজি কোনো ক্যাটাগরিতে যাব না, ক্যাটাগরিটা নতুনই কিন্তু যাব কঠিনটাই। যাব কিসে? তখন ফাইবার আমাকে ওখানে অ্যাপ্রুভ দেবে, কারণ কি তখন সেখানে কি জনসংখ্যা কি আছে, কম আছে আর কি। সেক্ষেত্রে আমার হ্যাঁ, এটা আর যদি বেশি থাকে তাহলে। এখন দেখেন আমি যেমন মনে করেন অনেক সব আমরা বেশিরভাগ ট্রাই করবো কি জানেন, ডেভেলপারের উপরে করা। সবাই কিসের উপর ট্রাই করব? ওয়েব ডেভেলপারের। এবার দেখেন আমরা যদি যে কোনো একটা লিখে আমি সার্চ করলাম, সব ক্যাটাগরি আমরা এখানে পাবো, ওই নিচ থেকে যদি না দেখতে পাই। তাহলে এখানে একটা আমি লিখে সার্চ করলাম ক্রোম এক্সটেনশন, এখানে জনসংখ্যাও কম আছে। এখন এখন আপনি কখন বুঝবেন যে কোনটায় কম আছে বেশি আছে? আপনি মনে করেন যে 2000, 1500, 3000 এগুলো জনসংখ্যা কম, আর যেখানে 10,000, 5,000 সেগুলো তো বেশি। অনেকে এই কোশ্চেনও করবে যে কত ক্যাটাগরি হলে, আপনি তো 1000, 2000 ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যাপী দেখাচ্ছে। সো এটা লাগে দাও। সো 1000, 2000, 3000, 1500, 500, 1000 এইরকম সার্চ রেজাল্টে দেখলেই মনে করব সেখানে জনসংখ্যা কি আছে। এখন দেখেন আমি আর একটা লিখে সার্চ করি, সেখানে কিন্তু জনসংখ্যা কম আছে। এখন ওই যে আমি বলছি জনসংখ্যা কম বলতে সেখানেই সবাই যাব, জিনিসটা এমন না। এখানে আছে কয়টা, কিন্তু এটার ক্যাটাগরি কি? স্ন্যাপচ্যাট অ্যাডস কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? যদি আপনার সন্দেহ হয় আপনি একটা গিগ ওপেন করেন, গিগ ওপেন করে দেখেন কোন ক্যাটাগরির মধ্যে। তাহলে আমার এটা জনসংখ্যা কম আছে, আমি গিগ দিলেই যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, হবে না, কারণ এটা ক্যাটাগরি কিসের। আর দেখেন তাহলে আমরা এভাবে একটা ক্যাটাগরি দেখবো কোন লেখা সার্চ করে, কোনো কিছু একটা লেখা সার্চ করে। আবার দেখেন আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি এটাই সার্চ করি আই উইল ক্রিয়েট ক্রোম এক্সটেনশন, এটাই দেখেন কোন ক্যাটাগরির উপরে আছে, দেখছেন? প্রোগ্রামিং অ্যান্ড টেক যেটাকে বলা হয়, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটা আমি দেখালাম, এইটাই ছিল সার্চ রেজাল্টে 845, আর ওইটাই ছিল আরো কম, তাই না? এখন বলছে যে ভাই যেটাই কম আছে ওইটাই অ্যাকাউন্ট দিতে, আসলে না, আমরা এরকম গিগ ওপেন করে একটা ক্যাটাগরি দেখবো যে এরকম। তো এটা হলো গিগ দেওয়ার সময় লাগে, আপনাকে যখন গিগ দিবেন তখন এটা। আর আপনি গিগ যখন আবার ডিলিট করলে আমাদের আবার চেঞ্জ হবে। এখন এইখানে যদি আপনি মাউস ধরেন অনেক আছে, দেখেন এই যে এগুলো সব গ্রাফিক ডিজাইনারের, এই সব নতুন, দেখছেন? তাহলে আমি বলবো কি, এই যে প্রোগ্রামিং টেক আছে না, এই সবের নতুন কঠিন যেটা, সেই সব জায়গায় যাব আমরা, যেটা কি
কঠিন এবং নিউ, যেমন এই একটা নিউ আছে, এই একটা নিউ আছে, এবং কঠিন কঠিন জায়গায় আমরা এখান থেকে যাব। ডিজিটাল মার্কেটিং এ যাব না। এরপরে আপনারা চাইলে আবার এগুলোই যেতে পারেন, ভিডিও এনিমেশন, এগুলো একটু কঠিন কাজ, ভিডিও এডিটিং, কিন্তু এটা না। রাইটিং ট্রান্সলেশন কিন্তু কঠিন না, এটাই কঠিন। মিউজিক অডিও, হ্যাঁ এগুলোও কঠিন আছে, কাস্টম সং, গান গাওয়া কঠিন আছে। তাহলে যেগুলো যেগুলো এক কথায় কঠিন আছে, নতুন হলেই হবে না। এটা ডেটা তো যে কেউ পারে, ডেটার অনেক কিছু আছে। এক কথায় আমরা দেখব, আমি মনে করি এই একটা কঠিন, এরপরে এই যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটাও কঠিন আছে, তারপরে এই যে মিউজিক অডিও এগুলোও কঠিন আছে। এইখান থেকে আপনি কম কম ক্যাটাগরি যেটা আছে সেগুলো খুঁজবেন। আমার কথা কি বুঝছেন? আমি দেখাচ্ছি ক্রোম এক্সটেনশন, সবাই যে এইটাই দিবেন এমন না। এই ক্যাটাগরির উপরে আমরা একটা সবাই কি করব, অ্যাকাউন্ট করব। আমার কথা কি ক্লিয়ার? এখন আমি এক্সাম্পল হিসেবে দেখাই যে আমি এই ক্যাটাগরিটাকে চুজ করলাম। এখন আমরা চুজ করার জন্য করব কি, একজনের প্রোফাইল আমরা এভাবে ওপেন করব। এই যে মনে করেন আমি এই লোকের প্রোফাইলটাই কি করি, ওপেন করি। দেন এই নামের উপরে আমরা ক্লিক করব। দেন মোর অ্যাবাউটে গেলে আমরা সব দেখতে পাবো। তাহলে এটা কি জানি বলছিলাম, ইউজার নেম, তাই না? এটা কি, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। দেখেন যে তিনিও কিন্তু চেঞ্জ করে ফেলছে। এখন এগুলো সব ভেরিফাইড প্রোফাইল, 3000 রিভিউ, মানে কবে থেকে কাজ করে কোনো হিসাব আছে? আর এটাকে বলা হয় ডিসপ্লে নেম। ফুল নেমটা আর কি একমাত্র ফাইবারই দেখতে পারে। কি বলছি বুঝছেন? এখানে ফুল নেম দেখা যাচ্ছে না। এখন দেখেন, আমি যদি এই ক্যাটাগরির উপরে গিগ দিতে চাই, কারণ আমার গিগ দেওয়ার পরটা কি হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তাহলে আমার অ্যাকাউন্ট যদি আমি করি ডিজিটাল মার্কেটিং এর, গিগ দিই এইটার উপরে, সেটা হইলো, আমি যেটার উপরে গিগ দিব সেটার উপরেই কি করব, মানে অ্যাকাউন্টটা তৈরি করব। তাহলে আমি সেক্ষেত্রে এরকম সার্চ কইরা অন্য একজনের প্রোফাইল আমরা আইডিয়া নিব যে উনি আসলে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করছে। তাহলে প্রথমে এগুলো ফ্যাক্ট না, প্রথমে আমরা দেখব কি অ্যাবাউট, কপি করব না, আমরা নিজেরা অ্যাবাউটটা নিজের মতো করে কি করব, সাজাবো। মানে আমি কোন কিসের উপরে প্রোফাইলটা সাজাবো, আমি প্রোফাইলটা ও যেভাবে সাজাচ্ছে, কিসের উপরে সাজাচ্ছে ও, গুগল ক্রোম এক্সটেনশন, যেহেতু আর গিগও দেওয়া ওইটা, তো আমিও গুগল ক্রোমের উপর যেটার উপর প্রোফাইল সাজাবো ওইটার উপরে গিগ দিব। তাহলে আমি এটার উপরে প্রোফাইল সাজাবো। সেক্ষেত্রে আপনি কি করবেন, যেমন আমি একটা প্রোফাইল এখানে সাজাইছি, শর্টকাটে সাজালেই হবে এরকম। আপনারা কিন্তু আগেই অ্যাকাউন্ট করতে বলি নাই। আপনারা এরকম একটা গুগলের ডক ফাইল ওপেন করবেন। এই যে এরকম যে ডক ফাইল দিলাম না, এরকম একটা ডক ফাইল ওপেন করে প্রথমত আপনি আপনার ফুল নেম যেটা, ইমেল, সেগুলো সব এক জায়গায় নিলেন সুন্দরভাবে। এরপরে আপনি দিবেন কি অ্যাবাউট, মানে আপনার অ্যাবাউটে যা দিবেন সেটাকে আপনি এখানে লেখেন। যেমন দেখেন, হ্যালো আই এম আব্দুল্লাহ, আই এম এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, মানে আমি দুইটাই একসাথে মিক্স করে দিলাম। সেক্ষেত্রে আমি কি, এই ডেভেলপার, এগুলো আসলে ডেভেলপারের কাজ, আমি ডেভেলপারে গিগ দিতে পারবো। তো এরকম আইডিয়া নিতে হবে। এরপরে দেখেন, সেক্ষেত্রে আমি দেখেন দুইটা জিনিসই রাখলাম একসাথে, যদি আমরা মনে করি ক্যাটাগরি চেঞ্জ হয়, যেহেতু আমি কিসের উপর কাজ করব, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি একজন লোক দুইটা কাজ এক প্রোফাইলে করতেই পারবো। আমি একই দোকানে, ফার্মেসির দোকানে আমি চাইলে চকলেট, চিপস এগুলো বেচতে পারবো না যদি উঠাই? কিন্তু এভাবে আসলে জিনিসটা করা অনেক সময় ভালো লাগে না, দেখা গেছে ফার্মেসির দোকানে ফার্মেসি থাকাটাই ভালো। কিন্তু এখন আমি যদি আমি এই সার্টিফাইড ডিজিটাল মার্কেটার এটাকে বাদ দিই, দরকার হয় বাদ দিলাম, তখন আমি লিখলাম আই অ্যাম এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। হুম, I have been work as a developer 7 years in various platform। শর্টকাট একটু লেখলা দেবে। However, I try to develop Google Chrome extension। এরপর আমি এটা দিলাম না, এটাও বাদ। Google Chrome extension base, এখানে আমি এরকম দিতে পারি, however I try to only, মানে শুধু আমি ডেভেলপার ঠিকই, কিন্তু আমি অনলি কি কাজ করি, গুগল ক্রোম এক্সটেনশন ডেভেলপ করি। ঠিক আছে, তাহলে আমি এভাবে সাজাতে পারি না? দেখেন, আমি যদি এই জিনিসগুলো বাদ দিয়ে দিই, এই যে বেস টাস্ক, তারপরে এই যেটাও আমি বাদ দিই, সার্টিফাইড ডিজিটাল
মার্কেটার, আমার এর দরকার নাই। তাহলে এতটুকু হলেই এনাফ। এই যে দেখেন, এতটুকু প্রোফাইল করলে এর বেশি অ্যাবাউট সম্পর্কে এর বেশি আর লাগে না। কি বলছি বুঝছেন? এর মানে এটা হলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আমি বলছি। এরপরে আপনারা যখন ডিজিটাল মার্কেটিং এর সাজাবেন তখন কিভাবে করবেন তখন তো আমি বলেই দিব। অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আপনি জাস্ট এতটুকু হলেই এনাফ, যে আই এম আব্দুল্লাহ, ওয়েব ডেভেলপার, আই হ্যাভ বিন ওয়ার্ক। এখন কথা হলো যে সবাই যে ওয়েব ডেভেলপার নেবেন এমন না, এইটার উপর বেস করেই তো আপনি আরো 10টা বানাইতে পারেন। যদি এটার উপর বেস করে আপনি 10টা বানাইতে না পারেন তাহলে আপনার কাজ করার কোনো দরকার নাই। তাহলে কাজ করার কোনো দরকার নাই। যে আমি এখানে ওয়েব ডেভেলপার জায়গায় যদি দিতে পারি ভিডিও এডিটর, আমি ভিডিও এডিটর কাজ করছি, ভিডিও এডিটরের কোনটা বেশি এডিট করি, সে এতটুকু জিনিসের উপর আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার আর ফাইবারে কাজ করার কোনো দরকার নাই। এটা জাস্ট একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য এতটুকুই। তো আমরা এভাবে সবাই সাজাবো। এরপরে আমরা এখানে দিব স্কিল। এগুলো কিন্তু আমি এখান থেকে আইডিয়া নিচ্ছি, বুঝছি না? তো এখান থেকে আমি এতগুলো আমার স্কিল দিতে হবে না, 4-5টা স্কিল আমি দিয়ে দিলেই হবে। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন, এরপরে আমি কত 4টা দিলেই হবে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে এই ক্রোম এক্সটেনশন দিয়ে দিলাম, যদি পাইলে পাইলাম আর নাইলে না। এরপরে আমি আরো দিতে পারি কি, কনভার্ট পিএইচডি ব্রাউজার এক্সটেনশন আছে, ওইটাই ক্রোম এক্সটেনশন। তাহলে আমরা এখানে দিতে পারি ব্রাউজার এক্সটেনশন। এরপরে আমরা আর কি দিতে পারি, তাহলে আমি কিন্তু দেখে দেখে স্কিলগুলো দিচ্ছি, স্কিলগুলো দিলে সমস্যা নাই, কিন্তু অ্যাবাউটটা কপি করব না, ঠিক আছে? অ্যাবাউট কপি করা কেন লাগবে? আমি তার উপর বেস করে আমার নাম দিয়ে বানাইতে পারবো না? হ্যাঁ, এতটুকু আপনার সম্পর্কে না বলতে পারেন তাহলে ঘরে যাই ঘুমাবেন। ওয়েব ডেভেলপার আর দিলাম মনে করেন কাস্টমাইজেশন, এই 4টা অথবা 5টা দিয়ে দিই। ডেভেলপার আর দিলাম হলো কাস্টমাইজেশন। ওকে, ডান। তাহলে আমি এই 4টা স্কিল দিলেই এনাফ, আর বেশি কিছু আমার দরকার নাই। কি তোমার ক্লাস? এটা কথা না বলে চুপ করে বসো, যখন কাজ আস সব দেখবো। তাহলে দেখো, ওয়েব অ্যাপ্লিকেশন, ব্রাউজ এক্সটেনশন, আমরা যা যা এগুলো সব এভাবে স্কিল গুলাকে সাজাবো। ক্লিয়ার? এরপরে আর একটা জিনিস লাগে, ট্যাগ লাইন যেটাকে বলা হয়। এই যেটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন, এখানে আপনি যা কিছু খুশি ইচ্ছা দিতে পারেন। আমি এখানে মনে করেন একটা ট্যাগ লাইন দিলাম, এই ট্যাগ লাইনটা এখানে লিখে রাখি। অ্যাবাউটের আগে আমাদের দিতে হবে, প্রথমে অ্যাকাউন্ট করার সময় তো লাগবে কি, ইমেইল, আবার কি লাগবে, ফোন নাম্বার, এটা লাগবে তাই না? আর কি লাগবে, ফটো, এটা লাগবে। আর কি লাগবে, ফটো, ইমেইল, ফোন নাম্বার, ইউজার নেম, ওটা তো আমরা বানানোর সময় দিব। আচ্ছা, নাম। এরপরে আর লাগবে হলো ট্যাগ লাইন। এই ট্যাগ লাইন আমরা যে কোনো একটা দিলেই হবে, যেমন আমি এই ট্যাগ লাইন দিলাম, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল। শেষ। আমার যে অন্যের মতো দিতে হবে এমন তো কোনো কথা নাই, আছে? হ্যাঁ, তাহলে এগুলো আপনি আপনার মতো করে ট্যাগ লাইন, এটাকে বলা হয় ট্যাগ লাইন, যে আমি আসলে প্রধান হিসেবে কি কাজ করব। অথবা আমি দিতে পারি প্রফেশনাল মানে ডেভেলপার। হ্যাঁ, এক কথা হলো কি, এটা কিন্তু আমরা অ্যানাদার ক্যাটাগরির উপরে সাজাচ্ছি, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সাজাই না এখনো, এটা কিন্তু আমি পরে দিব, কারণ আগে অ্যাপ্রুভ। এরপরে দেখেন এখানে আর তেমন কিছুই তিনি দেয় নাই। তবে আমাদের এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হলো এডুকেশন। এডুকেশন লাগবে। সো আমাদের যার যার এডুকেশন, আর একটা লাগবে হলো সার্টিফিকেট। এই জিনিসগুলো অ্যাকাউন্টে লাগবে। তো এইগুলো আমি আপনাদের দেওয়ার টিপস শিখাই দিব। সো আপনারা শুধু এই অ্যাবাউটটা সাজাবেন, এটা সাজাবেন, এটাই করবেন। আজকের কাজ শুধু এই অ্যাকাউন্টের এরকম একটা ডক ফাইলে সব সাজানো গেল, একটা কাজ। ঠিক আছে, আর একটা কাজ আছে। আমি অ্যাকাউন্টটা তো এই রূপে আমি এখনো করিনি, আগে সাজাচ্ছি। তো আমি অ্যাকাউন্টটা করছি হলো এর উপরে। তো ওই ব্যক্তির একটা গিগ দেখি কেমন, ওর গিগটা। এই যে ওর গিগটা আমি দেখতে পেলাম, এই যেটা ওর গিগ না, আমি যার উপরে সাজাবো। তাহলে এরকম একটা, মনে করেন এটা আমি ওপেন করলাম। এখন এই ব্যক্তির মতো করে আমিও একটা গিগ সাজাবো। তাহলে ওই ব্যক্তি প্রথমে কি দিয়েছে এখানে, এই জিনিসগুলা, এগুলোকে বলা হয় কি, ক্যাটাগরি।
তাহলে আপনি ওইরকম একটা ডকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ গিগ, ঠিক আছে। তাহলে আমি প্রথমত মনে করেন কি দিব, এই জিনিসগুলোকে নিব, কই গেল, এই যে এটা। তাহলে এক্ষেত্রে আপনি চাইলে এভাবে হুবহু কপি করে নেন। আপনি তো এটা ফাইবারে দিচ্ছেন না, দিচ্ছেন কোথায়? হ্যাঁ, এখানে, এখান থেকে আমরা দেখে দেখে পরে ফাইবারে অ্যাকাউন্ট করব। এরপরে আমি ওনার যে টাইটেলটা আছে এই টাইটেলটাও কপি করি, কপি করে আমি কিছু চেঞ্জ করে দিই, কারণ এটা তো চেঞ্জ করার অপশন, এটা ফাইবার থেকেই, যে আই উইল ডু ক্রোম এক্সটেনশন, এতটুক দিলাম। ফর ইউর, যদি কোনো একটা কিছু দিতে পারি দিতে, অথবা ফর ইউ তোমার জন্য, এতটুকু করলেই হয়। বা যদি কোনো বিজনেস থাকে, ফর ইউ কোম্পানি দিতে পারি, অথবা বিজনেস, এভাবে জাস্ট। তাহলে আমি দেখেন ওই টাইটেলটা নিয়েই এটা কপি মেরে দিয়ে দিলাম, কিন্তু আমি কপি করছে জিনিসটা কি করে ফেললাম, চেঞ্জ তো করলাম, তাই না? হ্যাঁ, এটা গেল টাইটেল। এরপরে এই জিনিসগুলো হলো কি, প্যাকেজ, এগুলোর নাম কি? তো আপনি এরকম 3টা প্যাকেজ সাজাবেন, মানে হুবহু এরকম না, লেখে রেখে দিয়া। আর এক একটা প্যাকেজের সর্বনিম্ন বেসিক প্যাকেজের প্রাইস দিবেন $100। সর্বনিম্ন কত দিবেন? আরে আপনি তো এটা কাজ করতেছেন না, আপনি জাস্ট কি করতে আছেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বি প্যাকেজ PACKAGE না। তাহলে বেসিকে কত দিব, প্রাইস, বেসিক প্রাইস 100, আরো বাড়াই দিই 200, $500 দিব। আবার বেশি 500-টাশো দেওয়া দরকার নাই, 200ই দিয়েন। বেসিকের পর কি আছে, স্ট্যান্ডার্ড, এটাই আমরা দিই তাহলে মনে করেন 280 দিলাম, এরকম একটু মিল মিল করে বা এরকম দিই। এরপর হলো কি, প্রিমিয়াম, প্রিমিয়ামে আমরা দিলাম মনে করেন যে 350, শেষ। তাহলে আমি জিনিসটাই কপি করতে আছি, কিন্তু আমার মতো লেখা আমি নিচ্ছি, তাই না? এরপরে তার গিগের, এগুলো আমরা একটু অল্প অল্প সাজাবো, যেরকম দরকার এগুলো এগুলো সব সাজাবো, ঠিক আছে। যে যেটার উপরে দিব সেটার উপরে কিন্তু সাজাবো। এবার দেখেন এখানে কি কি লেখা আছে, ডেলিভারি, রিভিশন, এরকম দেখে দেখে আমরাও সাজাবো। এগুলো কি প্যাকেজ বেসিকে। এরপরে আমরা এই যে একটা জিনিস পাচ্ছি, এটা হলো যাইয়া ডেসক্রিপশন, মানে এই গিগের সার্ভিস কি কি দিবে। তাহলে এটা একটু কম আছে, আমি যদি আর একটায় যাই, আই উইল ক্রিয়েট ক্রোম এক্সটেনশন ফর ইউ, এটাই ওপেন করছিলাম, দেখি না, এই যে। তো আমরা এরকম একটা ডেসক্রিপশন এইটা দেখা দেখা আইডিয়া নিয়া সাজাবো, নো কপি। হুম, তাহলে আমরা ডেসক্রিপশনটা 1000 ওয়ার্ডের মধ্যে করব, ঠিক আছে। আর এরকম একটা ইমেজ, আমরা যে সার্ভিসটা দিব আমি তার উপরে একটা ইমেজ ডিজাইন করব। তো সেই ইমেজের আইডিয়া কি, এই জায়গা থেকে নিব। আর ইমেজের সাইজ হলো 1280x769, ইমেজের সাইজ আমি লেখা দিই। এরপরে দেব কি আমরা, ডেসক্রিপশন। আরো কিছু থাকে গিগে, ওগুলো অনেক সময় না হইলেও ঝামেলা হয় না। যেমন এখানে আর আরো কিছু আমরা দেখি। ও আর কিছু হলো যে এইগুলো লাগবে, এই যে এগুলাকে বলা হয় কিওয়ার্ড, এগুলাকে বলা হয় কি। তাহলে ডেসক্রিপশন গেল। তো আমাদের প্রথমে ক্যাটাগরি টাইটেল, এরপর লাগবে হলো কিওয়ার্ড। কিওয়ার্ড হলো 5টা, এরকম 5টা। সো কিওয়ার্ড গুলো আপনি কপি করতে পারবেন সেম টু সেম, এক্ষেত্রে সমস্যা নাই। কিওয়ার্ড গুলো সেম টু সেম আমরা কপি, কারণ কিওয়ার্ড এগুলো সবার জন্যই কি সেম। তাহলে কিওয়ার্ড 5টা। এরপরে প্যাকেজ, এরপর কি ডেসক্রিপশন, এরপর লাগবে হলো FAQ, এরপর লাগবে রিকোয়ারমেন্ট, মানে কাজ করতে কি কি লাগবে। এরপর হলো লাস্টে ইমেজ, ইমেজের সাইজ কত, 1280 গুণ কত, 769। এখন FAQ কোনগুলো আপনি আমি দেখাই, যদি গিগে থাকে, অনেকে FAQ দেয় অনেকে দেয় না। যেমন এখানে FAQ নাই, আর রিকোয়ারমেন্ট কেউ দেখতে পারে না। রিকোয়ারমেন্ট হলো যাইয়া একমাত্র ক্লায়েন্ট যখন অর্ডার করে তখন দেখা যায়। FAQ কোনগুলো আমি একটু দেখাই। একটা গিগ ওপেন করবেন, ওইখানে লেখাই থাকবে, কি লেখা থাকবে,
এফএকিউ। এখন এটা এফএকিউ যদি না থাকে ওইটা না দিলেও সমস্যা নাই, তবু আমরা একটা দুইটা এফএকিউ আমি টিপস দেওয়া দেখবো না। আচ্ছা এফএকিউ লাগবে না আপাতত, ঠিক আছে। রিকোয়ারমেন্ট আর এফএকিউ টু এইটা আমি দেখাই দিব নে। তাহলে এইরকম ভাবে আমরা কি করব, সবাই কিসে সাজাবো, ডকে সাজালেই হবে। এখানে এটা চেক করাও লাগবে না, দেখাও লাগবে না, এটা জাস্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য। আমরা গিগ চেক করব ওই যখন ডিজিটাল মার্কেটিং সবকিছু করব তখন। এখন আপনি জাস্ট একজনের থেকে আইডিয়া নিয়ে কিছু চেঞ্জ টেঞ্জ কইরা দেন আপনি হলো কাজগুলো করবেন, এটা কারো চেক করা লাগবে না, ঠিক আছে। কারণ এখানে ক্যাটাগরি অনুযায়ী যখন গিগ দিব তখন এমনিই পাবো। এখন এই লোক যে গিগ দিছে শুধু একটু ডিসক্রিপশন লাগছে, একটা গিগ মাত্র দেখছিলাম আমি, 10 লাইন মাত্র মনে হয়। তাহলে এটা কারো চেক করা দরকার, 1280 টু 769। সো আপনি যদি এই রূপে দিতে চান তাহলে আপনি ক্যানভায় গিয়ে ওই রকম একটা ইমেজ বানাবেন। একটা ইমেজ বানালেই হবে, আমার 3টা লাগবে না, এত কিছু 3টা লাগে না। 3টা আমাদের লাগবে আনে কখন, যখন আমরা দেখাবো। তো কাস্টম সাইজে গিয়ে আপনারা করবেন কত, 1280 আর কত 769, এখানে যান ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমি গুগল ক্রোম এক্সটেনশনের উপরে যদি দেখাতে চাই তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি, গুগল থেকে নিয়ে আসলে সমস্যা নাই, এটা কপি হবে না, কিন্তু অন্যের ছবি ইউজ করব না। তার তার ডিজাইন আমরা দেখব, তার ডিজাইনটা আমরা কি করব, দেখব, তারপরে এই জায়গায় আমরা সেটাকে সাজাই। যেমন আমি এইটার উপরে বানাচ্ছি, সো আমি এইটার উপরে বানাবো, যে এখানে আমি এভাবে দিয়া শর্টকাটের ভিতরে যদি একটা করি যে গুগল ক্রোম এক্সটেনশন, এখানে দিলাম, নিচে এই জায়গায় পাশে বসে একটু দিয়ে দিলাম। সো গুগল থেকে আপনি কপি করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নাই। আমার কথা ক্লিয়ার? এই ইমেজগুলো জাস্ট আপাতত বানাইয়ে রাখি আমরা, একটা ইমেজ দিয়েই করলেই এনাফ। এই যে এবার এটাকে সুন্দরভাবে সো এই সাইজে আমরা দিয়ে দেব, একটা ইমেজ হলেই হবে, ঠিক আছে। ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করবেন, পিএনজি জেপিজি যাই হোক সমস্যা নাই। এইরকম একটা ইমেজ বানাবো 1280 ইন্টু, কিন্তু লেখাগুলো একটু বড় দেবো, মানে আমি যে সার্ভিসটা দিই ওই রূপে যেন একটু ইজি ভাবে মানুষকে বুঝতে পারি। তাহলে আজকের কাজ এই পর্যন্তই সবার, ঠিক আছে। এবং সবাই এই যে যে ক্যাটাগরির উপরে ক্লিক করে না কেন সেটা ওইখানে লিখবেন। সবাই যে একই ক্যাটাগরির উপরে করবেন এমন না, কঠিন ক্যাটাগরি নিব আর জনসংখ্যা কি থাকবে এই এতটুকু কাজ, এখন যে যে এর উপরে সাজান। তাহলে রেকর্ডে এই ফাইল দেওয়া আছে, আমি এই ফাইল দিব না এখন, তাহলে এইটারই কপি মারবে সবাই। রেকর্ডের ফাইলটা তো আমি ধরেই রাখছি, আপনি স্ক্রিনশট নিয়ে এবারে কইরেন। তাহলে এই জিনিসগুলো আজকের কাজ থাকবে এইটা, আগামী ক্লাসে আমরা অ্যাকাউন্ট তৈরি প্লাস অ্যাপ্রুভ সব একবারে দেখাই দিব। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি ওই ইসে ছবি যে ব্যাকগ্রাউন্ড দিলে স্যার কোনো সমস্যা হবে না? কিসের ব্যাকগ্রাউন্ড? এই ছবির পিছনে যে আমরা যে ফটোটা যে গিয়ে যেটা দেবো স্যার। ছবির পিছনে আমি কিভাবে ছবি দেখাইলাম ওইভাবে বানাইবেন, যেভাবে বলবো ওভাবেই। আমি কিভাবে বানাই ছবি? ওই পিছনে যেমন স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড কিছু দেখালেন যে তবে সেটা চেঞ্জ তো করে আর আমি কি দেওয়া দেখাই যাবে দিলাম, এটা। যেভাবেই ছবি বানাবেন, তাহলে আমার দেখাই লাভ কি? তাহলে আপনি পিছনে নারকেল গাছ আহ, যা খুশি ইচ্ছা দিয়েন, আমি যেভাবে বলছি ওইভাবেই বানাইবেন। আচ্ছা স্যার। স্যার, আপনি বলছিলেন মানে প্রাইভেট যদি আমাদের যদি এনআইডি কার্ড না থাকে মানে পরিবারের কেউ দিয়ে থেকে নিয়ে প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এখন ওনার নামের সাথে কি মানে আমার ওই জিমেল অ্যাকাউন্টটা কি নাম সেম করতে হবে মানে আমি কি নাকি কোথাও আবার? বলছি, একবারও বলছি এইখানে আমি ক্লাসে বললাম যে কোনো একটা জিমেইল, তারপরও আপনি বলতে আছেন যে আপনার নামের সাথে জিমেইলের মিল থাকতে হবে। এগুলো আমি প্রথম থেকেই 1 ঘন্টা যে 1.5 ঘন্টা বক বক করলাম কি কারণে বলেন? আমি বললাম কি যে এইগুলো যারা না পারবে তাদের কাজ করার কোনো দরকার নাই, ফাইবারে অ্যাকাউন্ট কইরা মার্কেট প্লেস নষ্ট করার কোনো দরকার নাই, বুঝেন। এখানে যে কোনো একটা জিমেইল আমি বলছি, আমি কি বলছি একবারও যে আপনার এনআইডি কার্ডের সাথে আমি কি নাম মিল রাখতে বলছি? শুধু কি বলছি, এই সবের কারণেই মার্কেট প্লেস নষ্ট হয় জানেন, যে হ্যাঁ
যাদের এনআইডি কার্ড নাই তাও বলছি বাবা মার বা যারও কি, শুধু এনআইডি কার্ডের সাথে আমার ফুল নেমটা মিল রাখলেই হবে। আমি তো বলি নাই যে ফোন নাম্বার এনআইডি কার্ডের সাথে মিল রাখো, জিমেইল মিল রাখো, তো এসব তো আমি কিছু বলি নাই। তাহলে এতটুকু জিনিস না বুঝেন, ফাইবারে কাজ করে কোনো লাভ নাই, জীবনেও সাকসেস দিতে পারবে না কেউ, এটা গ্যারান্টি আমি। খালি এটা তো এই জন্য আমি বারবার সবাইকে বলি, যখন কোর্সে কেউ অ্যাডমিশন নেয়, ডলারের স্ক্রিনশট থেকে অ্যাডমিশন নিয়ে লাভ নাই, ফ্রিল্যান্সিং বহু কঠিন আছে, ডলারের স্ক্রিনশট দিয়ে লাভ নাই। লাইভ ক্লাস করে না তারা, এই শুধু রেকর্ডের চিন্তাই থাকে, রেকর্ড দেখবে কখন, এই চিন্তা ভাবনা নাই। যে কোনো কাজ সুন্দরভাবে মনোযোগ দিয়ে করা ট্রাই করবেন, বুঝলেন? এই সকল 1 ঘন্টা দ্বারা আমি সমস্ত কোশ্চেনের A to Z অ্যান্সার দেওয়া থেকে শুরু করে এই প্রশ্নগুলো আমি সেই থেকে পাচ্ছি। হ্যাঁ, এগুলাই। আবার বলেন এখন আর কার কি কোশ্চেন আছে, অ্যাডভান্স কিছু স্যার দেশের বলেন। বাইরে কেউ থাকলে স্যার, দেশের বাইরে কেউ থাকলে বাংলাদেশের ফোন নাম্বার তো ইউজ করতে পারবে না। আমি শিখতে পারি, অ্যানাদার কেউ শিখতে পারে। এই আউল ফাউল কোশ্চেন করে লাভ নাই, যে আমার ছবির পিছনে নারকেল গাছ থাকবে কিনা, আমার জিমেইলের সাথে এনআইডি কার্ডের মিল থাকবে কিনা। সারা জীবন জিমেইল করলাম কয়েক শত, জীবনেও তো একটা এনআইডি কার্ডের সাথে জিমেইলের নাম মিল রেখে করলাম না। যে জিমেইল এনআইডি কার্ডের সাথে মিল যেখানে লাগবে সেটা আমি বলবো। দেখবেন আপওয়ার্কের ক্ষেত্রে আপনাদের আবার বলে দিব আমি, যে এনআইডি কার্ডের নামের সাথে জিমেইলের নাম, কিন্তু জিমেইল খোলা একটা জিনিস আর জিমেইলের নাম আলাদা একটা জিনিস। প্রত্যেকটা জিমেইলের একটা নাম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, আর জিমেইল ওটাকে বলা হয় ইউজার নেম। তো আমি প্রথমে ইউজার নেম যে কোনো নামে হোক, ওটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিমেইলের হলো কি মেইন যে নামটা থাকে ওইটা হলো আসল। তো ওই নামটা আপনি চেঞ্জ করে দিলেই হবে। তো আপনার এখানে কি জিমেইল নাই এমন কেউ আছে যে বলেন আমার জিমেইল নাই? বলেন তো দেখি, কেউ এখানে এমন কে আছে যে জিমেইল নাই? তাহলে একটা জিমেইলের তৈরি করার পরেও সেই জিমেইলের নাম যে কোনো সময় চেঞ্জ করা যায়। এই যে এখানে গিয়ে আপনার এনআইডি কার্ডে যা লেখা আছে এখানে আপনি সেই অনুযায়ী দিতে পারবেন। এইটা হলো আসল। তাহলে আমি আর আমার জিমেইল খুলছি তো আমি এইটা, তো এই নামের সাথে আমার এনআইডি কার্ড মিল আছে। তো এই নামটা যখন চেঞ্জ করা লাগবে তখন আমি আপনাদের দেখাইয়াই দিব। এগুলোকে বলা হয় জিমেইল, এটাকে বলা হয় জিমেইলের ফার্স্ট নেম লাস্ট নেম, এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। তো জিমেইল ইউজ যদি না জানেন তাহলে কেমন কি করবেন? বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আমরা যাদের অ্যাকাউন্ট আছে তারা কি আজকের কাজগুলো করতে হবে? কইরেন, আবার আপনি তো না একটা করে অ্যাকাউন্ট কইরেন, যার অ্যাকাউন্ট আছে তিনি আরো একটা অ্যাকাউন্ট করে ট্রাই করেন। আমি তো বললাম প্রথমেই যে অ্যাকাউন্ট যার অ্যাপ্রুভ হয়ে গেছে তার এই ক্লাস লাগবে না। এটা যাদের ভাই অ্যাকাউন্ট প্রথম তো হয় না, ছিলাম না, সরি। তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই তাদের জন্য এটা অ্যাপ্রুভ করানোরই দেখাচ্ছি। এখন ভাই আপনার আমি যদি ভালো লাগে অ্যাকাউন্ট তাহলে আপনি করছিলাম, কইরেন। হ্যাঁ হ্যালো ভাই, জি বলেন। অ্যাকাউন্ট করছিলাম ওই যে 49 ব্যাচের ওই যে ইয়ে দেখে রাশেদ ভাইয়ের ওইটা দেখে অ্যাকাউন্ট করছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন কি ওইটা কি চেঞ্জ করতে হবে না ওইটাই চলবে? আমি এই যে চ্যাট বক্সে আপনার স্ক্রিনশট পাঠাইছি। হ্যাঁ, আপনার যদি আগে কারো অ্যাকাউন্ট করা থাকে, সে সেই অ্যাকাউন্টটাকে যদি গিগ না দেওয়া থাকে, গিগ কি মানে দেওয়া গিগ আছে? করা নাই, অ্যাপ্রুভও করা নাই, শুধু তাহলে গিগ অ্যাকাউন্ট না করে দেওয়া না থাকলে ওই অ্যাকাউন্টটাকে এডিট করে এইরকম উপরে সাজাবেন। মানে আগে এখানে সাজান, তারপর আগামী ক্লাস আমি বলে দিব না যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাপ্রুভ হয় না যাদের, সেটা আমি আগামী ক্লাসে বলবো। আপনি শুধু ডক সাজান। যারা কোনো গিগ দেন না এখনো ফাইবারে, তাদের অ্যাকাউন্ট যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে থাকে সেভাবেই থাকুক। আপনারা শুধু এরকম একটা ডক ফাইল সাজান, এরকম আপনি বিভিন্ন কি চ্যাট ক্যাটাগরির বক্সে উপরে। একটু দেখলে ভালো হতো স্যার। জি, চ্যাট বক্সে একটা স্ক্রিনশট পাঠাইছি, চ্যাট আমি বক্সে একটা বললাম কি, স্ক্রিনশট পাঠাইছি, এটা কি যাদের দেখলে হতো? অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, কোনো গিগ দেননি, তারা অ্যাকাউন্ট যেভাবে আছে ওইভাবে রাখেন। শুধু এই ডকে এইরকম একটা অ্যানাদার ক্যাটাগরির মতো ডক ফাইল সাজান। নেক্সট ক্লাসে আমি যাদের অ্যাকাউন্ট আছে যাদের নাই সব বিষয়ে বলে দিব। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে। কি স্যার বলছেন? বাংলাদেশের নাগরিক যারা বাইরে আছে তারা ফোন নাম্বার কোনটা ইউজ করবে? বাইরে ভাইয়া করতে পারেন। বলছি, আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট গুলো একটু চেক করে দেন তো, আবার অ্যাকাউন্ট আছে। আমি কি চেক করার কথা বলছি? যাদের অ্যাকাউন্ট আছে গিগ নাই তারাও এরকম করবে, যাদের শুধু গিগ আছে তারা করবে না। জি
তাহলে আপনার কি বললাম আমি, যাদের অ্যাকাউন্ট আছে গিগ নাই তারাও এরকম একটা ডক ফাইল সাজাবে, আর যাদের গিগ আছে শুধু তারা করবে না, আর যারা নতুন তারাও করবে। আমার কথা কি বুঝেন না? জি তাহলে আবার কি বলেন বলুন? আপনাদের মানে ধমক ধরে না দিয়ে কাজ হয় না, মানে উল্টোপাল্টা মাছ কোশ্চেন করতেও জানা লাগে। আচ্ছা ভাই, ওই মাঝখান দিয়ে কি সাউন্ড একটু অফ ছিল নাকি? সাউন্ড মনে করেন অফ ছিলেন, রেকর্ড আছে, রেকর্ড দেখি। আমি সাউন্ড পাইনি মাঝখানে। ভাইয়া ডক ফাইলটা কিভাবে আনবো? আচ্ছা, ডক ফাইল এভাবে আনবেন, এই যেভাবে লেখছেন ঠিক সেভাবেই লিখবেন যে ভাই ডক ফাইল কিভাবে আনবো, গুগলে লিখবেন। যদি না আসে তখন আমার বলবেন, অথবা ভাই বাদ দিয়ে এরকম লেখ ডক ফাইল কিভাবে আনবো, অনেক ভিডিও আছে। আর যদি এটাও না পারেন তাহলে এরকম লিখবেন ডক ফাইল, এরকম লিখবেন। তাহলে দেখেন এই সামনেই চলে আসে গুগল ডক্স, এটা ক্লিক করবেন, এই যে গো টু ডক্স, ব্ল্যাঙ্কে যাবেন, দেন এখানে এসে গেছে, এই যেটা হলো ডক ফাইল। একদম সিম্পল, পারবো আমরা এটা। জি জি। হুম, আর কার কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? কম্পিউটার ওপেন করবো কিভাবে দেখাবো? না স্যার, আমি বলছি বাংলাদেশের নাগরিক যদি বাইরে থাকে তখন মানে সে কোন দেশে, ওই দেশের ফোন নাম্বারটা ইউজ করতে পারবে যেখানে থাকে? হ্যাঁ, আপনি ওই দেশের ফোন নাম্বার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। পাসপোর্ট আছে না আপনার? পাসপোর্ট দিয়ে আপনি জি স্যার আছে। হ্যাঁ, ওই দেশের ফোন নাম্বারই তো লাগবে, ওটিপি ওই জায়গায় যাবে। আর আপনার পাসপোর্ট আপনি দিলেই হবে ই অনুযায়ী, তাহলেই হবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আজকে তো অ্যাকাউন্ট করা দেখাই না, জাস্ট একটা ডক ফাইল সাজানো দেখাইছি, তাতেই এত কিছু। যদি আগামীকাল অ্যাকাউন্ট করা দেখাই তখন কি হবে? তাহলে বুঝেন আপনারা কোন লেভেলে যে আমরা মাথার উপর দিয়ে যাবে। কাজ করতে পারবো কি পারবো না, নিজের এখনই কনফিডেন্স নেন। যে সবাই যে খালি বলে যে ফ্রিল্যান্সিং এ আসলে সফল হওয়া যায় না, কাদের জন্য হওয়া যায় আর কাদের জন্য হয় না এখনই নিজেকে টেস্ট করেন। কাজ জানলেই কাজ পাওয়া যায় এমন কোনো ই নাই। এখনই টেস্ট করেন নিজেকে, যে দেখেন আপনার কতটুকু আইকিউ হচ্ছে। যখন আপনি মার্কেট প্লেসে এখন নামই নাই, এবার যখন আমার ক্লায়েন্ট আমার কাজ দিবে তখন, তাহলে এই যে যারা বলে খালি ফ্রিল্যান্সিং মানেই ইনকাম, এই কিন্তু কোর্সে অ্যাডমিশন করার সময় প্রত্যেকবার সবাই বলে নিই যে ডলারের স্ক্রিনশট দেখে অ্যাডমিশন নিই না। খেলা শুরু হয় যখন মার্কেট প্লেসে নামে তখনই। কাজ শেখা যায় যে কোনো ভাবেই, মার্কেট প্লেসে নামার পরে কয়জন টেকে কয়জন থাকে তখন বোঝা যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আচ্ছা নেক্সট ভাইয়া, জি বলছি বলেন। যে ওই আপনার হোয়াটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে আমি একটা নক দিছিলাম, ওই আমার একটা ফেসবুকের বায়ার নিউ ইয়র্কের একটা লাইন কাটা হচ্ছে তো, তা এখন আপনার টেলিগ্রামে নিতে চায় তাই না? না না টেলিগ্রাম, ও আচ্ছা, টেলিগ্রাম না হলে দিয়েন, টেলিগ্রাম হলে দিয়েন না। টেলিগ্রাম না, ওটা আচ্ছা, রিয়েল টেলিগ্রাম বায়ার। না হলে দিয়েন, ঠিক আছে, আমি দেখতে। ঠিক আছে, তাহলে আপনার কিভাবে পাবো নি আমি, মানে কাজ যদি পাই? কথা, আজব কথা, কিভাবে পাবো? মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জারে মেসেজ দিলে পাবেন, নাহলে আপনি উত্তরা চলে আসেন, এখানে পাবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা যে আসলে কোশ্চেন করতেও জানেন না কেউ, একটা কোশ্চেন মানে আমার সাথে সারাদিন কন্টাক্ট হচ্ছে তারপরে বলে আমার কিভাবে পাবে, অথচ মেসেজে কথা হয়, মেসেঞ্জারে হয়, হোয়াটসঅ্যাপ আছে সেখানে, তারপর বলে আমার কিভাবে পাবে। না আমার ঠিক আছে, আপনি আবার চলে ব্যস্ত আসেন, থাকেন তো, দেখা যাচ্ছে ওই যে ইয়ে উত্তরা করেন চলে আসেন অফিস।